তোমাকে ভুলে থাকবো কিভাবে বলো? তোমাকে তো আজও বড্ড ভালোবাসি। প্রথম ভালোবাসার অনুভূতিটা আসলে অন্যরকম। কেমন যেন অদ্ভুত একটা ভালো লাগা কাজ করে। ইচ্ছে করে সবটা সময় তার সামনে গিয়ে বসে থাকি, তার চোখের দিকে তাকিয়ে সারাটা দিন পার করে দেই। সম্পর্কের বয়স তো 2 বছর হতে পারে, কিন্তু আমার মনে হয় আমি আমার জীবনের সবটুকু ভালোবাসা যেন এই 2টা বছর তাকে দিয়ে ফেলেছি। সম্পর্কের প্রথম দিকে আমি ততটা সিরিয়াস ছিলাম না। আসলে আমি এভাবে বুঝতামও না ভালোবাসা কি, কেমন হয় এর অনুভূতি। এই 2টা বছর আমার জীবনের সব থেকে সুন্দর সময় ছিল। হাজারো সুন্দর মুহূর্ত দুজন পাশে বসে কাটিয়েছি। আমি একটু বেশি রাগী স্বভাবের ছেলে ছিলাম, কিন্তু সে যে কখন ভালোবাসতে বাসতে আমাকে একটা শান্ত ছেলে বানিয়ে ফেললো বুঝতেই পারলাম না। আড্ডা ঘোরাঘুরি এসবই ছিল আমার লাইফের সবকিছু, কিন্তু কখন যে এসব কিছু পরিবর্তন হয়ে আমার পুরো দুনিয়াটাই সেই মানুষটা হয়ে গেল আমি না আসলে বুঝতেই পারি নাই। আমাকে সবসময় একটা কথা বলতো, জানো, কেউই না সারা জীবন পাশে থাকে না। আর আমি বলতাম, থাকার ইচ্ছা থাকলে মানুষ ঠিকই থাকে। খুব ভোরে যখন রাস্তা দিয়ে হাঁটতেছিলাম দুজন, তখন ও আমাকে একটা কথা বলছিল, আমি যদি কখনো হারিয়ে যাই কি করব তখন। আমি আসলে তখন কোনো উত্তরই দিতে পারি নাই। চোখ দিয়ে অজস্রে পানি পড়তেছে, আর ও তখন বললো, আরে বোকা, ভয় নাই, হারিয়ে যাব না কখনো। রাত জেগে রাতের পর রাত ফোনে কথা বলা। সম্পর্কের এই দিনগুলোই সারা জীবন মনে থাকে। কত স্বপ্ন দুজনের, কতই না পাগলাম, তাই না? বাইরে ঘুরতে যাওয়া, হাত ধরে হাঁটা, এই স্পর্শগুলো মন থেকে কখনো মুছে ফেলা সম্ভব না, কেন জানি থেকে যায়। সময় বাড়ার সাথে সাথে আমি তার প্রতি অতিরিক্ত পরিমাণে দুর্বল হতে থাকি, আর আস্তে আস্তে প্রিয় মানুষটাকে প্রচন্ড পরিমাণে ভালোবেসে ফেলি। সম্পর্কটা এত সুন্দর ছিল, কখনো অবিশ্বাস নামক শব্দটা আমাদের ভিতরে আসেনি। দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসতাম, কিন্তু হঠাৎ একদিন সামান্য একটা বিষয় নিয়ে ও আমাদের সম্পর্কটা শেষ করে দিল। আমি অনেকবার বোঝানোর চেষ্টা করছি, কিন্তু শুনে নাই। আমি যখন বললাম তোমাকে ছাড়া আমি ভালো থাকতে পারবো না, ও তখন বললো চেষ্টা করো ভালো থাকার। আজ আমার কাছে কিছুই করার নেই, আমিই পারলাম না, ভালো থেকো তুমি। তারপরে আর যোগাযোগ করতে পারি না ওর সাথে। আমার মনে হয় কোথাও না কোথাও কিছু তো একটা ছিল, যার কারণে সে এভাবে চলে গেল। তার কিছুদিন পরেই তার বিয়ে হয়ে যায়। সবটুকু তো জানি না, তবে যতটুকু শুনেছি ওর বাবা মা জোর করে ওকে বিয়ে দিয়ে দেয়। আসলে ওর সাথে তো আর যোগাযোগ হয়নি যে জানবো কেন, কিসের জন্য আমাকে ছেড়ে চলে গেল সেদিন। ভুলটা কোথায় ছিল আমার? মানুষ একবার হারিয়ে গেলে তাকে তো আর ফিরে পাওয়া যায় না, আর সে তো আজ অন্য কারো। তার উপরে তো এখন কোনো অধিকারই আমার নেই। ভুলে যাওয়াটা সহজ না, সবাই ভুলতেও পারে না। কিছু মানুষ কষ্ট নিয়েই বাঁচতে ভালোবাসে। প্রিয় মানুষটার দেওয়া কষ্টগুলো বুকে নিয়েই তাকে ভালোবাসবে। যদি তার ছেড়ে চলে যাওয়াতে আমি তাকে ঘৃণাই করি, তাহলে তাকে কেমন ভালোবাসলাম? ভালোবাসার মানে যে তাকে পেতেই হবে এমনটা তো না। পাইনি কারণ সে আমার কপালে ছিল না। ভুলতে তাকে আমি কোনোদিনই পারবো না, আর বলতে চাইও না। জানি জীবনে আজ না হয় কাল আমার জন্য যে মানুষটা আছে সে ঠিকই আসবে। তাকে নিয়েই বাঁচতে হবে, তার সাথেই থাকতে হবে। তবে আফসোস এটাই থাকবে, আমি যাকে চেয়েছিলাম আমি তাকেই হারালাম। দোয়া করি তোমার জন্য, যেখানে থাকো ভালো থাকো। প্রথম ভালোবাসা আর যাই হোক, কপালে না থাকলেও মনে সারা জীবন থেকে যায়। আমি তো নিজেও বলি যে ভুলে থাকতে শেখো, কিন্তু তবে এটাও জানি বলাটা যত সহজ, করাটা ততটা সহজ না। তবে নিজেকে তিলে তিলে শেষ না করে একটু গুছিয়ে নিলে কি ক্ষতি হবে? জানি কাঁদবেন, কান্না আসবেই, কিন্তু কান্না শেষ হয়ে গেলে যতটা সময় পাবেন ততক্ষণ অন্তত হাসি খুশি থাকার চেষ্টা করেন। এখন অব্দি এমন কোনো রাত নাই যে রাতটা আমি না কেঁদে ঘুমাইছি, কিন্তু কি হলো তাতে? ফিরে তো পাইলাম না। আমি চিৎকার করে কাঁদতে পারি না, নিজের মুখে বালি চেপে ধরে কান্না করি যাতে কেউ বুঝতে না পারে। আবার যখন সকাল হয় তখন আলহামদুলিল্লাহ বলে নতুন করে বাঁচার চেষ্টা করি। আপনাদের নিয়ে, পরিবার নিয়ে হাসি খুশি থাকার চেষ্টা করি, কারণ আমি জানি দুনিয়াতে কিছুই পার্মানেন্ট না। আজ অনেক দুঃখ তো কাল অনেক সুখ, আবার আজ অনেক সুখ তো কাল আবার দুঃখ। এইটাই তো জীবন, তাই না? আর এভাবেই আমরাও ঠিক একটা দিন ওই না ফেরার দেশে চলে যাব, কেউ আগে আর কেউ পরে। জীবনে কেউই সব সুখ পায় না, অপূর্ণতা সবার মাঝেই থাকে। হয়তো মানুষটা খারাপ হবে, নাহলে নিয়তি আপনাদের আলাদা করে দিবে। কিছু কিছু সময় মেনে নিতে হয়, নিজেকে বোঝাতে হয়, আজ না হয় কাল আমিও ভালো থাকবো। একটু অপেক্ষা করে দেখি কি হয়। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু হারানোর গল্প তো আছেই। এই হারানোর গল্প নিয়েই তো জীবন। স্মৃতি মনে রাখুন, সমস্যা নাই, কিন্তু স্মৃতি মনে রেখে নিজেকে ধ্বংস করে ফেলবেন না। খুব কান্না করতে ইচ্ছা করতেছে, একটু মন ভরে কেঁদে নেন, তারপর সুন্দর একটা হাসি দিয়ে নিজেকেই বলুন, আরে ব্যাপার না, জীবন সুন্দর। যদি তাকে নাই পাইতাম তাহলে হারাইতাম কিভাবে? সুখ তো পাইছি একটা সময়, তাই না? সেটাকে যেমন গ্রহণ করেছিলাম, আজ কষ্টটাকেও মেনে নিয়ে বাঁচতে শিখি। আবারও একদিন সব হবে, সব অপূর্ণতা ঘুচে যাবে। মনে দাগ থাকবে কিন্তু ব্যথা কম হবে। নিজের লেখা গল্পের সমাপ্তিটা নিজের ইচ্ছে মতো দেওয়া যায়, কিন্তু জীবন তো আর গল্পের মতো না, তাই না? হাসি খুশি বাঁচো, ভালো থাকার চেষ্টা করো, ভালো কাজ করো। দিন শেষে তুমি আবার হাসবা, আবার স্বপ্ন দেখবা। শুধু জীবনকে একটু সময় দাও আর নিজেকে গুছিয়ে নাও।